হাই বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তাই তো চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা তো দেখে বুঝতেই পারছো ভিডিওটা কী হতে চলেছে। আজকে ভেবেছিলাম তোমাদের সামনে এসে একটু কথা বলবো, তো সেটা আর হলো না। কারণ কি, আমাদের এখানে একটু মাইক বাজছিল, তো রক্তদান শিবির এরকম কিছু একটা ছিল মনে হয়। তো তার জন্য মাইক বাজছিল বলে আর তোমাদের সামনে এসে কথা বলা হয়নি, তাই তোমাদেরকে ভয়েস ওভারেই সবটা বলতে হলো। তো দেখো, আমি তো প্রতিদিন এইভাবেই বিছানা গোছাই, আর আমি যেভাবে গোছাই তোমাদেরকে আগেও শেয়ার করেছি, আবারও তোমাদের সাথে সেই ভিডিও আমি শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে, আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে। ভিডিওটা দেখে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর তোমাদেরকে বারবারই আমি বলি যে ভিডিওর কমেন্টে তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের কীরকম ভিডিও পছন্দ। আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে সেই রকম ভিডিও দেওয়ার। তো যতই যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমাদের কথা আমি রাখতে পারবো। তো এখন মোটামুটি আমি মাঝে সাঝে ভিডিও তো আমার দেয়া হচ্ছে। তো জানি না আগের মতন প্রতিদিন ডেলি ভিডিও কবে থেকে দিতে পারবো। তোমাদের কাছে আশীর্বাদ করো তোমরা আমাকে, যাতে আমি খুব তাড়াতাড়ি আগের মতন ডেলি তোমাদের সামনে এসে ভিডিও দিতে পারি, আর সেটাও তোমাদের সামনে এসে কথা বলে। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে সকালবেলা আমার বিছানাটা মোটামুটি বলতে গেলে মশারিটা গোছানো হয়ে গেছে। আর মশারিটা দেখে বুঝতেই পারছো অনেক দিন না মশারিটা কাচাও হয়নি, নোংরা হয়েছে। তো মশারিটা আমি একদিন ভাবছি কাচবো। তো যদি তোমরা সেই রকম কিছু ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি চেষ্টা করব সেই রকম তোমাদেরকে ভিডিও দেওয়ার। সকালবেলা দেখো আমি সবই মোটামুটি কাজকর্ম হয়েই গেছে। বাসি বিছানাটা আমার খুব সকালে ওঠে না যদিও, তাও সব কাজ সেরে চান টান করে পুজো দিয়ে একবারে চাটা খেয়ে তারপরেই আমি বিছানাটা গোছাতে যাই। দেখো তোমাদের সামনে আমি ভয়েস ওভার করছি, কিন্তু অনেকটা দেরিতে রাত্রির বেলায় ভয়েস ওভার করতে হচ্ছে। আর এত পরিমাণে মশা হয়েছে আমাদের এখানে, তোমাদেরকে কি বলবো। আমি এখন মশা মারতে মারতেই তোমাদের সামনে ভয়েস ওভার করছি। মানে এত মশা, এখানে বসা যায় না। আমাদের এই দিকটায় প্রচণ্ড পরিমাণে মশা। তো জানি না কেন, হয়তো চতুর্দিকে জঙ্গল আছে তো চারপাশে, তার জন্য গাছপালার জন্যই এত মশা হয়েছে। তো চলো, মশারিটা তো গোছানো হয়ে গেছে। চাদরটাও অনেক দিন বলবো না, এই 2-4 দিন হবে বিছিয়েছি, এখন তুলবো না। আর 2-4 দিন যাক, তারপরেই চাদরটা তুলবো। আর ভারী চাদর রোজ রোজ মানে 2 দিন ছাড়া বা সপ্তাহে 1 দিন কাচা হয় না, মিথ্যে কথা বলবো কেন। এটা আমার সবে 4-5 দিন হয়েছে বিছিয়েছি, এখন তুলবো না, কদিন যাক তারপর তুলে কাচবো ভাবছি। কেন একটু নোংরা মতন হয়ে গেছে, কেন একটু সাদাটে টাইপের, তো তার জন্যই নোংরা হয়ে গেছে। আর আমার মেয়ে তো একদম পাপা মোছেই না, বাইরে থেকে এসে উঠে পড়ে, তার জন্য একটু নোংরাটা বেশি হয়। তো চলো, মশারিটা গুছিয়ে আমি একটুখানি চাদরটা টেনে দিলাম, কেন এই দিকটা দিয়ে ওঠা করা হয় বলে, তো চাদরটা খালি নেবে যায় নিচের দিকে একদিকে। তো তাই আমি চাদরটাকে একটু টেনে দিলাম পেছন দিকে, দিয়ে বালিশগুলো গুছিয়ে নিলাম। তো রোজের মতন আমার রোজের ডিউটি এইভাবেই আমি বিছানা গোছাই। তো রোজের তো আর তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করা যায় না, তাই মাঝে সাঝে এক আধবার তোমাদের সাথে শেয়ার করি। তো বিছানাটা গোছানো হয়ে গেলে কিন্তু আমার এখনও অনেক কাজ। তো আজকে রান্নাটা বেলাতেই হবে, বেলাতে হলো, কিন্তু কাজ তো আমাকে সারতে হবে। রান্নাটা বেলায় হলে কি হবে, আমার কাজ সারতে দেরি হয়ে যাবে। তার জন্য আমি একটু চেষ্টা করি তাড়াতাড়ি, মোটামুটি 12টা থেকে 12:30টার মধ্যেই রান্নাটা করে নেওয়ার। তো বেদিন হলে, ছুটির দিন হলে, মেয়ে যেদিন স্কুল থাকে না সেদিনে একটু দেরি করি, 12টা 12:30, না হলে আমাকে 10:30টার মধ্যেই রান্নাটা করে নিতে হয়। 10টা থেকে 10:30টার মধ্যে রান্না করে নিতে হয়, কেননা মেয়ে স্কুলে যাবে, ও তো ভাত খেয়ে যায়, নিয়ে যায়। তো তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হয়, নাহলে ওর দেরি হয়ে যাবে যেতে। আর যদি যেদিন ও ভাত না খেয়ে যায়, রুটি ফুটি খেয়ে গেলে, তখন আমাকে ওই রুটিটা আগে করে নিতে হয়, ভাতটা বেলাতে বসাতে হয়। কিন্তু সব দিন খেয়ে যায় না, খুব ইচ্ছা করলে তারপরেই ও খেয়ে যায়। তো চলো,
তোমাদের সাথে কথা বলতে বলতে সকালবেলা আমার বিছনাটাও গোছানো হয়ে গেল। তো ইচ্ছা তো করে সারাদিন এইভাবেই কথা বলে যাই, কিন্তু এইভাবে কথা বলতে গেলে কাজ তো আর হবে না। বিছনাটা আমি বালিশগুলোও গুছিয়ে নিয়েছি, তো বিছনাটা একটু ঝেড়ে দেবো। আর দেখো এদিকে কট ফট নিয়ে তোমার দাদাভাই শোয়, তো আমি তো আমার সরঞ্জাম নিয়ে শুই, আর তোমার দাদাভাইয়ের সরঞ্জাম নিয়ে শোয়, কট ফট নিয়ে শোয়, কেন কটে শোনে এটা ওটা, তো তার জন্য ওগুলো নিয়েই শোয়। আর সকালবেলা হলে আমাকেই গুছিয়ে রাখতে হয়। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না। অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা তোমাদের কিন্তু কেমন লেগেছে। আর তোমাদের কমেন্টের আশায় আমি কিন্তু বসে থাকবো, কখন তোমরা আমাকে নতুন নতুন সুন্দর সুন্দর কমেন্ট করবে আর আমি সেই কমেন্টগুলো পড়বো। তো চলো, একটু আমার ঠান্ডাও লেগেছে, গরমে এটা ঠান্ডাটা লেগেছে, মানে এখন তো একটু গরম পড়ে গেছে, তো মাঝে মধ্যে একটু পাখাও চলছে, আর এখন আর জল গরম করে চান করা হয় না। তো যাই হোক, বিছনা গুছিয়ে আমি বিছনাটা ঝেড়েও নিলাম। আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।